সকলকেই সংগ্রামী অভিনন্দন প্রত্যেককেই। আজকে আপনারা জলপাইগুড়িবাসী দেখিয়ে দিয়েছেন যে এই আন্দোলন কেবলমাত্র আমাদের জুনিয়র ডাক্তারদের নয় বা ডাক্তারদের নয়, এটা সমগ্র এই রাজ্যের সমস্ত মানুষের আন্দোলন। তার জন্য আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আজকে 34 থেকে 35 দিন ধরে আমরা জুনিয়র ডাক্তাররা ক্লান্ত এবং পরিশ্রান্ত রাস্তায় আমরা বসে আছি এই বিচারের দাবি নিয়ে। আপনারা সাধারণ মানুষ যারা এখানে আছেন অনেকেই হয়তো ঘটনাক্রমটা জানেন না। সংক্ষেপে আমি ঘটনাক্রমটা একটু বলতে চাই। আমাদেরই এক সহকর্মী সেকেন্ড ইয়ার পিজিটিআর ছাত্রী টানা 36 ঘন্টা ডিউটি করার পরে যখন সেমিনার রুমে বিশ্রামরত, সেই সময় তার ওপর কিছু অসামাজিক কিছু লোক তারা তার উপর যে বৈশাচিক এবং অমানসিক নির্যাতন করে তাকে হত্যা করেছে। তারপরেই তৎকালীন আরজিকর মেডিকেল কলেজের কর্তৃপক্ষ সেটাকে আত্মহত্যা বলে জানানোর চেষ্টা করেছে। সেই প্রচেষ্টাকে আমরা ধিক্কার জানাই। তারপরেই পোস্টমর্টেম হয় এবং জানা যায় যে তার উপর নৃশংসভাবে তাকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে। আমাদের প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আমাদের, কেন তার কোনো চালান ছাড়া তার পোস্টমর্টেম করা হলো? কোর্টে রাজ্য সরকারের যিনি উকিল তিনি ব্যাখ্যা করতে পারেননি কেন, কিসে এত তাড়াতাড়ি? সন্ধ্যের পরে সূর্যাস্তের পরে পোস্টমর্টেম করার নিয়ম নেই, তার সত্ত্বেও পোস্টমর্টেম করা হয়েছে। কেন করা হয়েছে? এই যে টানা থানার ওসি যাকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, জানেন আপনারা, আমাদেরই এক প্রফেসর, একজন বরিষ্ঠ প্রফেসর, তাকে একজন ছাত্র মাথায় লাঠি মেরে 10 তারিখ 10 আগস্ট যেদিনকে ঘটনা তার পরের দিন তার মাথা ফাটিয়ে দিয়েছিলেন। টালা থানায় যখন এফআইআর করতে যাওয়া হয়, টালা থানার ওসি এফআইআর নেননি কেন? কিসের এত রাখা? তাদের বাঁচাতে এই প্রচেষ্টা আমরা জবাব চাই। আমাদের যে 5 দফা দাবি নিয়ে আমরা এতদিন ধরে আন্দোলন করছি, তার প্রথম দাবি হচ্ছে যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদেরকে টেনে হিসেবে বার করতে হবে। আমরা চিনি না কোনো উত্তরবঙ্গ দাবি, আমরা চিনি না কোনো দক্ষিণবঙ্গ দাবি, যে বা যারা এই মধ্যে জড়িত আছে প্রত্যেককে বার করতে হবে, টেনে হিসেবে বার করতে হবে। তার কারণ আগামী প্রজন্মকে আমরা সুরক্ষিত করে যেতে চাই। আজকে শুধু ডাক্তার বলে নয়, এই ঘটনা যে কোনো জায়গায় যে কোনো কর্মস্থলে হতে পারত। মুখ্যমন্ত্রী পরে রাত্রি 60,000 প্রকল্পে এনে আমাদেরকে বলছেন যে মহিলারা রাত্রিবেলা কাজ করতে পারবে না। আমাদের প্রশ্ন, আপনি বলতে পারেন না কোনো মহিলাকে রাত্রিবেলা বেরোবে না, সে 24 ঘন্টা বেরোবে। আপনি রাজ্য অভিভাবককে আপনাকে সুরক্ষা দিতে হবে। যদি সুরক্ষা দিতে না পারেন তাহলে চেয়ার ছেড়ে দিন। উনি বলেছেন যে আমরা চেয়ারের জন্য নাকি বাবা লেগেছি। আমি ওনাকে বলতে চাই, আমরা 13-14 বছর ধরে যে অক্লান্ত পরিশ্রম করে আজকে যে জায়গা অর্জন করেছি, যে চেয়ার আমরা অর্জন করেছি, সেই চেয়ারে আমরা যথেষ্ট খুশি। আমরা সেই চেয়ারেই সম্মানের সাথে লিখতে চাই। আপনার চেয়ারের আমাদের দরকার নেই, আমাদের বিচার দিন। যাদেরকে আড়াল করছেন তাদেরকে কেনে এই ব্যবহার করুন, এটাই আমাদের দাবি। যে সন্দীপ ঘোষ যাকে বাঁচাতে এত প্রচেষ্টা, আপনারা জানেন সিবিআই বলেছে যে প্রথম 5 দিন ওখানে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, ক্রাইম সিন অল্টার্ড হয়েছে। আপনারা জানেন যে কোনো জায়গায় কোনো ক্রাইম হলে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সগুলো থাকে সেগুলো একটা তদন্ত ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। সেই এভিডেন্সগুলোকে নষ্ট করেছে, তার জন্য দায়ী করা কলকাতা পুলিশ। আমরা সেই জন্য পুলিশ কমিশন বলে পদত্যাগ চেয়েছি। উনি বলেছেন যে না, ওনাকে পদত্যাগ করানো যাবে না। তার কারণ হিসেবে উনি ভোট দিয়েছেন যে সামনে পুজো আছে, ল অ্যান্ড অর্ডারের জন্য। আমরা এসব জানি না, আমরা ওনার পদত্যাগ চাই। উনি প্রমাণ লোপাট করেছেন, একটা মেয়েরকে যারা হত্যা করেছে তাদেরকে উনি বাঁচিয়েছেন। আমাদের দাবি ওনাকে পদত্যাগ করাতে হবে। যে ডিএইচএস, যে ডিএমই, যে প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্য ভবনে বসে আছেন, তাদের মত নিয়ে জানেন ডিএমই সাইন করা পেপার নিয়ে সেদিন যে ওই সেমিনার রুম ভাঙা হয়েছে তার তথ্য এসেছে। ডিএমইকে পদত্যাগ করতে হবে। কোনো রকম কোনো চালাকি আমাদের সঙ্গে চলবে না। আমরা শুধু বিচার চাই, আর কিছু নয়। বিচার দিন আমরা কাজে ফিরবো। আমাদের কাজে কোনো রকম কোনো কাজ থেকে আমরা পালিয়ে যেতে চাই না। আমরা জানি 36 আওয়ার কেন আমরা টানা 48 ঘন্টা ডিউটি করেছি। আমরা জানি এই অনুভূতিটা কিরকম হয়। একটা মানুষকে বাঁচানোর যে অভিজ্ঞতা, যে তৃপ্তি, সেটা আপনি ওই চেয়ারে বসে বুঝতে পারবেন না, সেটা আমরা ডাক্তাররা বুঝি। আপনারা জানেন কি জানি না, এরপরে যে এই সন্দীপ যাকে আমরা প্রথম থেকে বলে আসছি যে ওনাকে এই জন্য লাইন দিতে হবে। উনি চাপের মুখে যখন মেডিকেশন করলেন, উনি এডুকেশন অ্যাকসেপ্ট করেনি, রাজ্য সরকার তার এডুকেশন অ্যাকসেপ্ট করেনি, স্বাস্থ্যভবন অ্যাকসেপ্ট করেনি। স্বাস্থ্যভবন কি বলেছে, তাকে অন্য একটা মেডিকেল কলেজে ট্রান্সফার করেছে, রিভার্ট পোস্টিং দেওয়া হয়েছে। আজকে প্রমাণ হয়ে গেছে তিনি অপরাধী, তাকে দ্রুত কেসে তাকে অ্যারেস্ট করা হয়েছে। একটা মানি লন্ডারিং আর্থিক তহবিলে, আর একটা হচ্ছে এই ধর্ষণ মামলায়। এবং কালকে আপনারা নিশ্চয়ই জানেন যে ওসি তারা তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আরো 2-4 জন বডিগার্ডের নামে এটা
অ্যারেস্ট করা হয়েছে। আমরা এটা আমরা খুশি নই, আমাদের মাথা চাই যারা একদম যাদের অর্ডারে এটা চলেছে আমাদের প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে, আমরা ছাড়বো না। কারণ আমরা আগামী প্রজন্মকে সুরক্ষিত করে এটা দায়বদ্ধ, এটা আমাদের সবাইকে মানতে হবে। আজকে এত সাধারণ মানুষ এসেছেন, আপনারা বুঝিয়ে দিয়েছেন যে আপনারা আমাদের পাশে আছেন, আমরা মাটি পাচ্ছি না, আমরা সত্যি বিধ্বস্ত। আজকে স্বাভাবিক জীবনে আমরা নিয়ে প্রতিদিন ধরে দিন এটা যে স্বাভাবিক আমাদের চলছে আন্দোলন, কিন্তু আমরা জয় শুনে নেবো, এটা আমি বলতে চাই। এবং যে ফেক কালচার আজকে মেডিকেল প্রত্যেকটা মেডিকেল কলেজে কিরকম ফেক কালচার আপনারা প্রত্যেকটা কলেজে আমরা যে নতুন নবাগত যে ছাত্রছাত্রীরা তাদেরকে সুস্থ পরিবেশ দিয়ে চাই। আপনারা জানেন কিনা জানি না, একজন ছাত্র একজন প্রফেসরকে বলছে, ছাত্র শিক্ষক সম্পর্কটা কোথায় নিয়ে গেছে ভাবুন। একজন ছাত্র শিক্ষককে বলছে আপনি আপনার ট্রান্সফার অন্য জায়গায় করিয়ে দেবো, এবং তার পরের দিন দেখা যাচ্ছে তার ট্রান্সফার হচ্ছে। কারা এই লিস্টটা তাদেরকে দিয়েছে? আজকে আমরা ছাত্র শিক্ষক সম্পর্কে আজকের নামগুলো সামনে হচ্ছে অভিজ্ঞ সৌত্রিক রায়, বিরূপাক্ষ বিশ্বাস। আমরা জানি তারা 9 তারিখ সকালবেলা আর্জি করে যে ঘটনা ঘটেছিল, তারা ওই দিন কি করছিল জবাব আমরা চাই। কারণ ওই নোটিশটা ব্যাকডেটেড নোটিশ ছিল, যেটা আইন অলরেডি জানিয়ে দিয়েছে, ওটা ওই নোটিশটাকে ট্যাম্পার করা হয়েছে। আমরা প্রত্যেকটার উত্তর চাই, আমরা তো সহজে ছাড়বো না। সংক্ষিপ্ত সময় অনেক কথা বলার ছিল, আপনারা আমাদের ফলো করবেন যে সোশ্যাল মিডিয়া পেজে আছে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দিয়ে দেওয়ার জন্য, আর কোনো রকম কোনো বিভ্রান্ত হবে না। আমরা অভয় ক্লিনিক চালাচ্ছি, আজকে আমরা অভয় ক্লিনিক করে তারপরে এখানে এসেছি। অভয় ক্লিনিক চলবে, সেখান থেকে কোনো ক্লিনিক চলবে, কথা বলতে থাকবেন না, রাখবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং আমরা প্রণাম জানাই আমাদের সিনিয়র যারা স্যাররা আছেন, তারা আমাদের পাশে আছেন, তারা তাদের ডবল ডিউটি করে মেকআপ দিচ্ছেন হসপিটাল, যাতে আমরা এই আন্দোলনটাকে চালিয়ে যেতে পারি। আমি সিনিয়র ডক্টর সঙ্গে তরফে তাদের প্রত্যেককে আমার প্রণাম জানাই। এবং শেষে বলতে চাই একটাই কথা, যে কবির ভাষায় প্রাণ ভরে সারানো পৃথিবীর এই জঞ্জাল আমি এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাবো আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। নমস্কার, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।